দুধের কালার যতক্ষণ সাদা থাকবে ততক্ষণ পানি ঢালতেই থাকে। কথা বুঝতেছে? এ হলো মুমিনদের পরিচয়। এরা এই দিনের বেলা এই কাম করে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে। কত বড় সিটার! আমাদের উৎপাদিত জমিন থেকে যে খাবারগুলি পাই, এই যে ফল, এটা গড গিফটেড, আল্লাহ প্রদত্ত একটি দান। কিন্তু এই ফলের উপর আমাদের হাত আছে না নাই? আছে। কলা পাকতে লাগে 1 সপ্তাহ, ওর উপরে টর্চার কইরা রিমান্ড দিয়া 2 দিনে পাকায় ফেলায়। কথা বুঝতেছেন? কলা ছুলে দেখবেন, আমি তো মাঝে মধ্যে মাহফিল ওয়াজ শেষে রাতে যখন গাড়ি স্টার্ট করি, পথ ভিতরে রুটি কলা খাই, বিস্কিট খাই, তো দেখি কলার শরীরে কত দাগ। কিভাবে এর উপরে টর্চার করা হয়েছে, পাকতে বাধ্য করা হয়েছে। বুঝেন নাই? পাকতে বাধ্য করা হয়েছে মানে রিমান্ড দেওয়া হয়েছে। 7 দিনের কলা তুই 2 দিনে পাকবি। বন্ধুগণ আমার, তো জান্নাতের মধ্যে কোন ফলকে এরকম রিমান্ড দেওয়া হবে না, তাদের উপর টর্চার করা হবে না। ফলের উপরে, আপেলে, কমলায়, আমে, কাঁঠালে, সব ফলে ফরমালিন আছে না নাই? আছে। কেন? কুপথে লাভ করার জন্য, ঠিক কিনা? হারাম পথে লাভ করার জন্য এগুলো আমরা করি। এগুলি কোনো মোমেন্ট করতে পারে না, মোমেন্ট করতে পারে না। জান্নাতের খাবার, দামি খাবার হচ্ছে দুধ, মধু। এই বাংলাদেশের কথাই বলছি, দুধ আর মধুতে ভেজাল মোটেও নাই। এই 2টা খাবার কিন্তু জান্নাতের স্পেশাল খাবার, দুধ এবং মধু। এই 2টাই ভেজাল দেয় সবচাইতে বেশি। দুধের কালার যতক্ষণ সাদা থাকবে ততক্ষণ পানি ঢালতেই থাকে। কথা বুঝতেছে? এ হলো মুমিনদের পরিচয়। এরা এই দিনের বেলা এই কাম করে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে। কত বড় সিটার! কথা বুঝতেছে? এর পিছনে সাইনবোর্ড দেওয়া উচিত, দিস ইজ এ সিটার নাম্বার 1। দিনের বেলা দুধে যতক্ষণ সাদা কালার থাকবে ততক্ষণ পানি ঢালতেই থাকে। এরপর তাহাজ্জুদ পড়ে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ কয়, বাটপার, তোর কথা শুনলামই না, তুই তো জনমের মতো বাটপারি করতেছ। মধু একটা রোগ প্রতিশোধক খাবার। রাসূল এই মধু সম্পর্কে কত বর্ণনা দিয়েছেন। সেই মধুকে পিওরিটি সাব্যস্ত করার জন্য বালতির মধ্যে চিনি টিনি মিশাইয়া, এরপরে মধুর চাক থেকে কিছু বাসা এনে, তরিতাজা কয়টা মৌমাছি ধরে এনে, তারপরে গ্রামে ঘুরে আর বলে, এই যে তাজা মধু দেখেন। কথা বুঝতেছে? এ হলো জাতে বাঙালি আমরা। দুনিয়ার সমস্ত খাবারে মানুষ ভেজাল করে, আল্লাহ কিন্তু ভেজাল করেন না। করেন না? আল্লাহ ভেজাল করেন না। মানুষ ভেজাল করে খায়, ফরমালিন করে খায়, কিন্তু বেহেশতের সব খাবার হবে পিওর। বলি আলহামদুলিল্লাহ।